আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং গত পর্ব দেখে প্রজেক্টটি স্টার্ট করেছিলেন। তো আজকে আমরা প্রজেক্টটির সাথে আমাদের স্টার্টার কিট যেটা লারাভেল প্রোভাইড করে ব্রিজ সেটা ইনস্টল করব। তো সেটা ইনস্টল করার জন্য আমরা এটা ক্লিয়ার করি। এটা আমরা সহজে লিখতে পারি। কম্পোজার থেকে রিকোয়ার করতে হবে। তো কম্পোজার রিকোয়ার ওকে, তারপরে আমাদের লিখতে হবে লারাভেল স্ল্যাশ ব্রিজ BREEZE ব্রিজ আর তারপরে ড্যাশ ড্যাশ ডিভ। ওকে, মানে ডেভেলপমেন্ট ভার্সনটাই আমরা এখানে রিকোয়ার করতেছি। তো রিকোয়ার করার পরে আমাদের আসলে ব্রিজটা ইনস্টল করতে হবে। তো রিকোয়ার একটা প্রজেক্টের সাথে আপনার চলে আসবে composer.json ফাইলে, এবং এটা কমপ্লিট হওয়ার পরে আমাদের লিখতে হবে PHP artisan এখানে ব্রিজ ইনস্টল ইনস্টল। ওকে, তো এটা দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। তারপরে আমাদের প্রোভাইড করতে হবে npm install। ওকে, তো npm ইনস্টল দিলে আমাদের npmটা মানে নোড প্যাকেজ ম্যানেজার যেটা আসলে সেটা ইনস্টল হয়ে যাবে। কিছু প্যাকেজ আমাদের এখানে থাকে, সেই প্যাকেজগুলো ইনস্টল হয়ে যাবে এবং তারপরে আমাদের আসলে এটাকে একবার মাইগ্রেশন করতে হবে। মাইগ্রেশন বলতে গেলে আসলে রান ডেভ করতে হবে, যেন আমাদের রিসোর্সের মধ্যেকার যেই সব জেএস বা সিএসএসগুলো আছে সেগুলো আমার পাবলিক ফোল্ডারের মধ্যে ওটা অ্যাড হয়ে যায়। ওকে, তো এটা কমপ্লিট হোক। এটা কমপ্লিট হওয়ার পরে আমরা আসলে তৈরি করব আজকে আমাদের মডেলগুলো। ওকে, তো এখানে ইউজার মডেলটা আমাদের ডিফল্ট তৈরি করা থাকবে, মানে তৈরি করা থাকেই। তো তারপর আমরা প্রবলেম, মিডিয়া, সলিউশন, অ্যাক্টিভিটি ট্যাগ এবং ক্যাটাগরি এগুলো আমরা ইনস্ট্যান্টলি করে ফেলব, কারণ এই জিনিসগুলো আপনারা আগেও করেছেন। এগুলো নিয়ে আসলে প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, তো আমরা খুব দ্রুত এই প্রজেক্টটি এইভাবে শেষ করে দেবো। তো এটা আমার ইনস্টল হতে একটু টাইম নিচ্ছে, তো ওটা হয়ে যাক। তো প্রজেক্ট ইনস্টল প্রায় শেষ, npm ইনস্টল প্রায় শেষের দিকে। তো npm ইনস্টল হওয়ার পরে আমরা এখানে টাইপ করব npm রান dev। ওকে, তো রান dev দিলে এটা একবার ওয়াচ করবে, মানে একবার এটা কম্পাইল হবে আর কি। তো আচ্ছা, কম্পাইল হয়ে গেছে। তো আমরা যদি এখন আমাদের প্রজেক্টে এসে একটু রিলোড করি তাহলে আমাদের লগ ইন এবং রেজিস্টার এই দুইটা বাটন পেয়ে যাব। তো আমরা এখান থেকে লগ ইন রেজিস্টারটা করতে পারবো। তো তার আগে লগ ইন রেজিস্টার করতে হলে আমাদের একটা ডেটাবেস তৈরি করতে হবে। তো আমরা ডেটাবেসটা তৈরি করি। আমরা চলে যাই MySQL। আমার ডেটাবেসটা এখানে ইনস্টল করা আছে পিসির সাথেই, যার কারণে আমি MySQL এ লগ ইন করতে পারতেছি। এবং আমি এখানে সিম্পলি লিখতে পারি ক্রিয়েট ডাটাবেস, দেন আমি লিখি কোডার ডায়েরি। ওকে, দিয়ে সেমিকলন, এটা দিয়ে যদি ইন্টার প্রোভাইড করি তাহলে এখানে কোয়েরিটা এক্সিকিউট হয়ে যাবে। আমি এটা এক্সিট করে দিলাম, আমার এটা আসলে প্রয়োজন নেই। ওকে, তো এখন আমরা এই ডেটাবেসটা একটু কানেক্ট করব। তো কানেক্ট করব কোথায়? আমাদের এটা একটু ওপেন করি আমাদের ভিএস কোডে। এই প্রজেক্টটি ওপেন করে ভিএস কোডে। আর আমরা ডাটাবেস ব্রাউজার হিসেবে ব্যবহার করব টেবিল প্লাস। তো টেবিল প্লাস আমি একটু ওপেন করি। তো টেবিল প্লাসে আমি একটি কানেকশন তৈরি করব আমাদের এই ডেটাবেসের জন্য। ক্রিয়েট এ নিউ কানেকশন, এটা MySQL ক্রিয়েট, দেন এখানে আমরা নামটা প্রোভাইড করব কোডার ডায়েরি, দেন একটা কালার সিলেক্ট করে দিলাম। আমাদের ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড নাই, আর ডাটাবেসের নাম হচ্ছে কোডার ডায়েরি, যেটা আমরা একটু আগেই ক্রিয়েট করলাম। তো এটা দিয়ে আমি টেস্ট দেব, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এরকম সিগন্যাল দেবে, আর যদি কিছু ভুল থাকে তাহলে রেড হবে। ওকে, তো এটা আমি সেভ করে রাখলাম এবং এটা দেখবেন যে শেষে চলে আসছে। এটা ব্রাউজ করলে আমরা এখানে দেখব যে কোনো টেবিল নেই। ওকে, তো তো আমরা একটু ডাটাবেসটা কানেক্ট করে ফেলি। ডাটাবেস কানেক্ট করতে হলে আমাদের যেতে হবে env ফাইলের মধ্যে আমাদের এখানে দেখবেন যে MySQL আছে। এখানে আমাদের ডাটাবেসের নেমটা দিতে হবে কোডার ডায়েরি, রুট এবং পাসওয়ার্ড এখানে এমটি। ওকে, তো এইখানে আমাদের প্রজেক্টের যে ইউআরএল সেটা আমরা প্রোভাইড করতে পারি ইচ্ছা করলে, না হলেও সমস্যা নেই। তো এটা আসলে এইভাবে হবে, শেষে এটা হবে না। ওকে, এটা মাথায় রাখবেন। তো ডিবাগ মোডটা অন থাকা ভালো ডেভেলপমেন্টের সময় আসলে। তো আপাতত এটুকুই আমাদের যথেষ্ট। এবার আমরা করব কি, এটাকে একটু মাইগ্রেট করব। দেখবেন আমাদের যেই ফাইলগুলো আছে ডেটাবেস এবং মাইগ্রেশনের মধ্যে কিছু বেসিক টেবিলগুলো ক্রিয়েট আছে, যেমন ইউজার,
ক্রিয়েটেড পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ড রিসেট, তারপরে ফেইল্ড জবস এবং পার্সোনাল অ্যাক্সেস টোকেন, এগুলো করা আছে। আমরা এখান থেকে যদি কিছু প্রয়োজন হয়, এখানে আমাদের খেয়াল করেন আমাদের একটু ডিজাইনটা দেখি। এখানে সম্ভবত আমাদের একটা ইউজার নেম ছিল, এই যে নেম, ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড। তো আমরা এখানে নেম, ইমেইল আছে, তো আমরা এখানে আরেকটা জিনিস নিতে পারি, সেটা হচ্ছে ইউজার নেম। এটাও ইউনিক হবে, ওকে, স্ট্রিং হবে ইউজার নেম, যেটা ইউনিক হবে। এবং এইখানে আমরা ইমেইলের পরে বা যেখানে সেখানে একটা দিতে পারি ইমেজ হিসেবে। তো ইমেজটা আসলে ইউনিক হবে না, এটা নালেবল হবে, ওকে, কারণ এটা নাল হতে পারে। তো আমরা নালেবলটাও লিখে দিলাম। ইমেল ভেরিফাইড অ্যাট এটা থাকবে, স্ট্রিং এটা, পাসওয়ার্ড এটা, এগুলো সব থাকবে। তো আমরা পরবর্তীতে যদি প্রয়োজন হয় এগুলো চেঞ্জ করে নিব। তো এখন আমরা করব কি, পিএইচপি আর্টিসান মাইগ্রেট, এইটা আসলে করব। তাহলে কি হবে, সরি এখানে ভুল হয়েছে, পিএইচপি আর্টিসান মাইগ্রেট, ওকে। এটা দিলে আমাদের ডাটাবেস যদি কানেক্ট থাকে তাহলে আমাদের এইটা মাইগ্রেশনটা কমপ্লিট হবে। তো আমরা এখন যদি কমান্ড আর বা কন্ট্রোল আর দিয়ে রিলোড করি তাহলে দেখবেন যে এটা চলে এসেছে এবং যেভাবে আমরা তৈরি করেছিলাম সেভাবে এটা তৈরি হয়ে গেছে। তো এটা আশা করি বুঝতে আপনাদের প্রবলেম নেই। তো আমরা একটু দ্রুত কাজ করার জন্য এই সব মডেলগুলো প্রথমত ক্রিয়েট করে নিই, ওকে। তো এখানে খেয়াল করেন প্রবলেম, তারপরে মিডিয়া, আচ্ছা প্রবলেম, সলিউশন, অ্যাক্টিভিটি, এগুলো সবগুলোই ক্রিয়েট করি। তো ক্রিয়েট করতে হলে পিএইচপি আর্টিসান মেক মডেল, তারপরে আমাদের মডেলের নেমটা দিতে হবে। মডেলের নেম কী হবে, প্রথমটা আমরা দিই প্রবলেম, ওকে, প্রবলেম নামে নেম দিলাম এবং এটার সাথে আমরা MCR মানে মাইগ্রেশন কন্ট্রোলার এবং রিসোর্স এবং সাথে এফ দিয়ে দিলাম, মানে ফ্যাক্টরি সহ আমরা দিয়ে দিলাম যদি আমাদের ডেমো ডাটা হিসেবে প্রয়োজন হয় কখনো, ঠিক আছে। তো এটা দিয়ে আমি যদি এন্টার দিই তাহলে আমাদের কি হবে, এটা সবগুলো একসাথে তৈরি হয়ে যাবে। এখনও তৈরি হচ্ছে, কন্ট্রোলারটা তৈরি হতে একটু সময় লাগে, রিসোর্স টাইপের কন্ট্রোলার, এই যে কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেছে। তো এখন যদি আমরা যাই দেখবেন অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার, এখানে আমাদের কিন্তু চলে এসছে প্রবলেম কন্ট্রোলার। মডেলের মধ্যে দেখবেন প্রবলেম নামে একটা মডেল তৈরি হয়েছে, মাইগ্রেশনের মধ্যে দেখবেন প্রবলেমস নামে একটা তৈরি হয়ে গেছে, ওকে। তো এইভাবে একইভাবে আমরা বাদবাকি এগুলো করে ফেলি। তো আমরা জাস্ট আপ বাটন প্রেস করে আমরা শুধুমাত্র মডেলের নামটা চেঞ্জ করে দেব। তো এটা কি হবে, সলিউশন লিখতে হবে সিঙ্গুলার, তাহলে এস বাই এস ওরা মানে লারাভেল ইন্টেলিজেন্স যুক্ত করে নেবে, ওকে। তো প্রবলেম হলো, সলিউশন হলো, তারপরে আমাদের হবে এখানে অ্যাক্টিভিটি, ওকে, এটাও তৈরি হয়ে যাচ্ছে। কন্ট্রোলারটা তৈরি হতে একটু সময় লাগে। তারপরে আমাদের এখানে আসলে প্রয়োজন হবে মিডিয়া, ওকে, মিডিয়া নামে মডেল তৈরি করলাম। তারপরে হবে ট্যাগ, এখানে আমরা ট্যাগ লিখে রাখতে পারি ট্যাগ হিসেবে, ওকে। তারপরে আর একটা হবে ক্যাটাগরি, ওকে। তো আমাদের সব মডেলগুলো আপাতত যেগুলো ডিজাইনে ছিল সেগুলো আমরা তৈরি করে ফেললাম। তো এখন যদি দেখেন আমাদের এগুলো কিন্তু সব তৈরি হয়ে গেছে, ওকে। তো আমরা বেসিক কিছু কাজ করে নিই, যেমন আমাদের ইউজার্সে এখানে ফিলেবল প্রপার্টি দেওয়া আছে, আমরা আসলে ফিলেবলটা ইউজ করব না, আমরা করব হচ্ছে গার্ডেড, GUARDED, গার্ডেড ইউজ করে আমরা এখানে কিছু ভ্যালু দিয়ে দেব, সেটা হচ্ছে যে আইডি যেটা গার্ড হয়ে থাকবে, তারপরে ক্রিয়েটেড আন্ডারস্কোর অ্যাট এটা, তারপরে আপডেটেড অ্যাট, এই তিনটা কলাম আসলে এটা ম্যাথ অ্যাসাইনমেন্টের অন্তর্ভুক্ত হবে না। তো এটা আমাদের প্রত্যেকটাতেই আসলে প্রয়োজন হবে, ওকে। তো আমি প্রত্যেকটাতে এটা দিয়ে দিচ্ছি। তো আশা করি এটা বুঝতে পারতেছেন যে এটা আসলে কি করা হচ্ছে। ম্যাথ অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমাদের এটা সুবিধা হবে, ওকে, যেন কোনো এরর না আসে সেগুলো আমরা একই সাথে সবগুলোতে দিয়ে দিচ্ছি। ট্যাগ আর ইউজ, ওকে। তো আমাদের এইটা হয়ে গেল গার্ডেডটা, ওকে। হিডেন আমরা আপাতত হিডেন এখানে যেটা আছে সেটা থাক, আমাদের আসলে আর প্রয়োজন আপাতত নেই। তারপরে আমরা করব কি, আমরা চলে যাব
আমাদের মাইগ্রেশনটাতে। ওকে, আমাদের মাইগ্রেশন যেগুলো আছে সেই মাইগ্রেশনগুলো আমরা আমাদের নেম অনুযায়ী বা আমাদের ডিজাইন অনুযায়ী আমরা মাইগ্রেশনের এগুলো করে ফেলব, কলামগুলো। তো এখানে প্রবলেমের মধ্যে দেখেন টাইটেল, স্লাগ, ডেসক্রিপশন, ভিজিবিলিটি এগুলো আছে। তো আমরা এগুলো একটু তৈরি করে ফেলি। তো এখানে আমরা কি লিখব, আমাদের টাইটেলটা হবে একটা স্ট্রিংয়ের। ওকে, তো এইখানে আমাদের কলাম নেমটা দিতে হবে। প্রথমে কলাম নেম হচ্ছে নেম, আর যদি পারেন এখানে আমরা ভ্যালুটা দিয়ে দেবো লেন্থ। ওকে, 255 এটা দিয়ে দিলে হবে কি, স্ট্রিংয়ের যে লেন্থ এইটার জন্য আমাদের মাঝে মাঝে একটা ইস্যু করে, যেটা লেন্থ ইস্যু বা কি যেন বলে ওটাকে, আমরা যেটা প্রোভাইডারে গিয়ে ওটা ঠিক করি। তো ওই এটা করলে আর ওই কাজটা করা লাগে না। ওকে, তো আমরা এখানে স্লাগ লিখতে পারি। স্লাগটা হবে ইউনিক, কারণ একটা স্লাগের সাথে ইউনিক, একটা স্লাগের সাথে আর একটা স্লাগ মিল হবে না কখনো। তারপরে আমরা এখানে প্রোভাইড করব কি, আমাদের ডিজাইনে ছিল ডেসক্রিপশন। ওকে, তো ডেসক্রিপশনটা হবে লং, তো আমরা এখানে লং টেক্সটটা ইউজ করব এবং এখানে কোনো লেন্থ দেব না, আমরা কি করব, ডেসক্রিপশন। ওকে, তো ডেসক্রিপশন এটা আমার কি হতে পারে, এটা না লেবেল হতে পারে, আমরা দিয়ে রাখি। ওকে, না লেবেল আমরা দিয়ে রাখলাম। তারপরে হবে ভিজিবিলিটি। ভিজিবিলিটিটা কি হবে, ভিজিবিলিটিটা হবে ইনাম। ওকে, ইনাম, ইনাম আসলে একটা কম্বিনেশন। ইনাম হচ্ছে বিগ ইন্টিজার এবং কি বলে, বিগ ইন্টিজার এবং মানে বিগ ইন্টিজারের একটা, বিগ ইন্টিজার প্লাস স্ট্রিং এর একটা কম্বিনেশন। তো আমাদের নেমটা হবে এইখানে ভিজিবিলিটি, ভিজিবিলিটি, এবং পরেরটাতে হবে আমাদের অ্যারে, যেগুলো অ্যালাউ হবে। কি কি অ্যালাউ হবে, পাবলিক, তারপরে আমার এখানে প্রাইভেট, এটা দিয়ে দিতে পারি। ওকে, পাবলিক এবং প্রাইভেট এই দুইটাই থাকা আপাতত। তারপরে থাকবে কি ইউজার আইডি, তারপরে ক্যাটাগরি আইডি। তো এইখানে খেয়াল করেন, এইখানে আমার ওকে, এখানে একটু প্রবলেম হবে যদিও, আচ্ছা এখানে প্রবলেম হবে না। তো আমরা এখানে এটা কিন্তু রিলেশন, ইউজার আইডি এবং ক্যাটাগরি আইডি দুইটাই কিন্তু রিলেশন। তো আমরা এখানে ফরেন আইডি নামে যেই ফাংশনটা আছে সেটা ইউজ করতে পারি, অথবা ফরেন আইডি ফর এটাও ইউজ করতে পারি। তো ফরেন আইডি ইউজ করলে আমাদের এই যে এখানে মাইগ্রেশন আগে পিছিয়ে আছে এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। ওকে, তো আমরা ফরেন আইডিটা ইউজ করলাম, এটাতে বলে রাখি ইউজার আন্ডারস্কোর আইডি। তো খেয়াল রাখবেন এই নেমিং কনভেনশনটা মাথায় রাখতে, কেমন, যে ইউজার এটা হচ্ছে আমার টেবিলের নাম ইউজার, আর আইডি হচ্ছে আমার হচ্ছে যেটার সাথে রিলেটেড হবে সেটা। তো এটা যদি আপনি এভাবে করেন নেমিং কনভেনশন মেইনটেইন করে, তাহলে অনেক সুযোগ সুবিধা ইন ফিউচারে পেয়ে যাবেন। তো ওইটার জন্য আমরা নেমিং কনভেনশনটা ইউজ করতেছি। তো এখানে ক্যাটাগরি আইডিও হবে, তো ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি, সরি এখানে আসলে এই এটা ডাটাবেজের নাম না, এটা আসলে মডেলের নাম অনুযায়ী। ওকে, তো আমরা ক্যাটাগরি যেহেতু মডেল, ক্যাটাগরি আইডি দিয়ে দিলাম, দুইটা কিন্তু ফরেন আইডির আন্ডারে হবে। ওকে, তো আর কিছু হবে না এখানে, এটা শেষ হয়ে গেল। তারপরে সলিউশনে চলে যাই, সলিউশন হচ্ছে তারপরেরটাই সম্ভবত। ওকে, সলিউশনে কী কী হবে এখানে দেখি, কন্টেন্ট এবং প্রবলেম আইডি। তো কন্টেন্ট যেটা সেটা হবে আমার লং টেক্সট। ওকে, সেইটা আমরা কন্টেন্ট দেবো নাকি ডিসক্রিপশন দেবো, আচ্ছা কন্টেন্টই দিই। তারপরে হবে কি ফরেন আইডি, ফরেন আইডি, ফরেন আইডি কী হবে, আমাদের মডেলের নাম হচ্ছে প্রবলেম আন্ডারস্কোর আইডি। ওকে, আশা করি এটুকু বুঝতে পারছেন। তারপরেরটাতে যাই, তারপরেরটা কী করেছিলাম, তারপরটা করেছিলাম অ্যাক্টিভিটি। তো অ্যাক্টিভিটিতে কী কী থাকবে, নেম, কন্টেন্ট, কন্টেন্ট ঠিক না, এটা আসলে মেসেজ হবে। ওকে, নেম, মেসেজ, মডেল আর ইউজার আইডি। ওকে, তো আমরা এখানে করি, নেমটা হবে কি স্ট্রিং, সরি ছোট হাতের হবে স্ট্রিং। তো আমি একটু দ্রুত আগাচ্ছি যেহেতু আপনারা এগুলো আসলে করতে পারেন এই জন্য, ঠিক আছে। তো আমাদের এটা নেম, তারপরে কন্টেন্ট, না নেম আসলে প্রয়োজন আছে কি, আচ্ছা থাক সমস্যা নেই, নেম, মেসেজ। তো এক্স্যাক্টলি আমাদের নেমটা আসলে প্রয়োজন নেই, নেমটাই আসলে মেসেজ, ঠিক আছে। তো আমরা মেসেজটাই রাখলাম শুধু মেসেজ, দেন এটা কি হবে মডেল,
তো মডেল, আর একটা হবে ফরেন আইডি, ফরেন আইডি। ওকে, তো ফরেন আইডিটা হবে কি, ইউজারের সাথে রিলেটেড। ওকে, তাহলে আমাদের ইউজার আন্ডারস্কোর আইডি, এটা দিয়ে সেভ করে রাখলাম। তারপরেরটা দেখি, তারপরেরটা হচ্ছে মিডিয়া। তো মিডিয়াতে আমাদের কি কি থাকতে পারে, মিডিয়াতে থাকবে আমাদের নেম থাকবে মিডিয়ার, তাই না, মিডিয়ার নেম থাকবে এবং তার সাথে প্রবলেম আইডি। ওকে, তো স্ট্রিং আমরা এখানে প্রোভাইড করব নেম, এটাতে 255 লেন্থ দিয়ে দিলাম। আর একটা হবে $, টেবিল ফরেন আইডি। ফরেন আইডি কি হবে, প্রবলেম আন্ডারস্কোর আইডি, যেইটা আবার নালেবল, কারণ আমার প্রবলেম আইডি নাও থাকতে পারে। ওকে, তারপরে হবে সলিউশন আইডি, সলিউশন আন্ডারস্কোর আইডি, এটা দিয়ে দিলাম। ওকে, তারপরে আমরা দেখি কোনটা আছে। তারপরে আচ্ছা, এগুলো যদি আমার ভুল হয়ে যায় তাহলে ইন ফিউচারে কিন্তু চেঞ্জ করাবো, ঠিক আছে, তো এটা আপনারা একটু খেয়াল রাখবেন। তো এখানে কি হবে, নেম এবং স্লাগ। তো আমরা এখানে আইডিটা থাকবে, সাথে স্ট্রিং, স্ট্রিংয়ে বলবো নেম, এটা রিকোয়ার্ড, এবং স্লাগটা হবে ইউনিক। ওকে, ইউনিক ফাংশনটা হবে। অলরাইট, তারপরে আছে ক্যাটাগরি, ক্যাটাগরিটাও সেম। ওকে, ক্যাটাগরিটার নেম হবে এবং স্লাগ হবে, আমি কপি করে নিয়ে আসলাম। তো আশা করি এইটুকু বুঝতে পারছেন যে কি হচ্ছে নেম এবং স্লাগ। ওকে, তো আমরা একটা কাজ করি, আমরা এইগুলোকে একটু মাইগ্রেশন করি। তো আমরা যদি পিএইচপি আর্টিসান মাইগ্রেট দিই তাহলে যেগুলো নতুন মাইগ্রেশন ফাইল সেগুলোই শুধু হবে। ওকে, তো মাইগ্রেট দিলাম, দেখেন ইউজারটা হয় নাই, ইউজার বাদে সবগুলো কিন্তু হয়ে গেছে। আর যদি মাইগ্রেট ফ্রেশ আমরা চালাই তাহলে সবগুলো ড্রপ হয়ে আবার নতুনভাবে হবে। তো এখন যদি রিফ্রেশ করি দেখবেন যে আমার সবগুলো চলে এসছে, ঠিক আছে। তো এই ভিডিওতে আমরা এটুকুই রাখতে চাচ্ছি, ইন ফিউচার আমরা পরের ভিডিওতে পরের কাজগুলো দ্রুত আগানোর চেষ্টা করব। তো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।